বিগ ব্রেকিং নিউজ 20,000 বুথের তালিকা দিল নির্বাচন কমিশন। প্রত্যেক ইয়ারোকে কিন্তু তালিকা প্রকাশের জন্য বলা হচ্ছে। আপনাদের ডিটেলসে জানাবো। এই যে আপনারা জানেন যে যৌক্তিক অমিল যে রয়েছে সেগুলোর লিস্ট কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রকাশও হয়েছে। মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি 20,000 বুথের তালিকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে বা জাতীয় নির্বাচন কমিশন ইয়ারোদের কিন্তু দিয়েছে এবং তাদেরকে কিন্তু এটা প্রকাশের জন্য নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা ডিটেলসে দেখি কি কি বলা হয়েছে। 20,000 বুথের তালিকা দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, অর্থাৎ ইয়ারও যারা রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে তালিকা প্রকাশের জন্য। আচ্ছা, আমরা একটু ডিটেলসে দেখি কি বলেছে। বলছে যে 20,000 বুথের তালিকা দিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, অর্থাৎ ইয়ারও যারা রয়েছে তাদেরকে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশের নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ধাপে ধাপে তালিকা দেওয়া শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, অর্থাৎ ধাপে ধাপে, একবারেই কিন্তু প্রত্যেকটা বুথের দেওয়া হয়নি। এবার আপনারা বলবেন এই মানে খবরগুলো আমি কোথা থেকে বলছি। এগুলো আপনারা দেখতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিউজ 18 বাংলা থেকে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে ফোকাস করো ভাই। দেখুন, নিউজ 18 বাংলা, সেখান থেকে কিন্তু আমি বলছি। তো অবশ্যই মনে করুন আপনারা ভেরিফাই করতে পারেন নিউজ 18 বাংলায় গিয়ে। আচ্ছা, এখানে কি বলছে, সিও মনোজ কুমার আগরওয়াল জানান 20,000 বুথের তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ দেওয়া হয়ে গিয়েছে। ধাপে ধাপে কাজ করছে ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা কিন্তু ধাপে ধাপে কাজগুলো করছে, তাড়াহুড়ো করে ভুল করতে চাচ্ছে না। কিছুক্ষণ আগে সিও কথা বলেছেন জাতীয় নির্বাচন কমিশন ডিজিআইটি সীমা খান্নার সঙ্গে। ধাপে ধাপে তালিকা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সিওকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ এখানে তাদেরকে জানানো হয়েছে যে ধাপে ধাপে লিস্টগুলো দেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে ইয়ারোদের বলা হচ্ছে যে যখন যখন আপনারা লিস্টগুলো পাচ্ছেন তখন তখন আপনারা সেগুলো প্রকাশ করে দিন। আচ্ছা, অন্যদিকে যদিও সুপ্রিম কোর্টের আদেশ মেনে রাজ্যে প্রকাশিত হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা, তবে সূত্রের খবর আজ মানে কালকে শনিবার ছিল, কালকেই কিন্তু এই তালিকা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়নি, যার জন্য কিন্তু হয়তো এই তালিকা প্রকাশ হতে পারেনি। তাই কিন্তু বলা হচ্ছে যে এই যে বুথ লেভেল বা এই যে বিধানসভা ভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা, সেক্ষেত্রে কিন্তু আগামী 72 ঘন্টায় প্রকাশ হওয়ার কিন্তু কথা বলা হয়েছে, যেটাকে এলডি তালিকা বলা হচ্ছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা রয়েছে সেটা। তো এই যে তালিকা সেটা যখনই পেয়ে যাব তখনই কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন, কি দেখতে পাবেন, যে কোন কোন বুথগুলোর বর্তমানে দেওয়া হয়েছে, আপনার বুথের দেওয়া হয়েছে কিনা সেখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে এবং লিঙ্ক কিন্তু লাস্টে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে যদি দেখেন ডাউনলোড হচ্ছে, তার মানে আপনারটা দেওয়া হয়েছে আপনার বুথে, আপনার ডিস্ট্রিক্টে। যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে এখনও দেওয়া হয়নি। যখনই দেওয়া হবে এই লিঙ্কে ক্লিক করেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই একবার কিন্তু ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে চেক করে দেখে নেবেন। তারপরে কি বলছে, জানা গিয়েছে প্রায় 94 লক্ষ ভোটারের নাম থাকবে তালিকায়, অর্থাৎ 94, এখানে কিন্তু বলছে যে 94 ল্যাক্স, 94 লক্ষ ভোটারের নাম থাকবে তালিকায়। বিভিন্ন জায়গায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ এলডি তালিকা প্রকাশ বলা হচ্ছে তা সুপ্রিম কোর্টের আদেশ মেনে কমিশন স্বীকৃত নয়। অর্থাৎ আমরা দেখেছিলাম গতকালের এক নিউজে কি, যে আমি নাম বলছি না, যে যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু টাঙানো হয়েছিল, মানে কিছুক্ষণ টাঙানো ছিল, তারপরে সেটাকে নাকি আবার তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছে। তো এরকম নিউজে আমরা দেখতে পেয়েছি। কেন করা হয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু এটা কিন্তু দেখেছি আমি নিউজে, আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে দেখেছেন। আচ্ছা, কি বলা হচ্ছে, যে প্রয়োজনে ওই তালিকা নিয়ে সংশ্লিষ্ট ডিইওদের সঙ্গে কিন্তু কথা বলবে কমিশন। শনিবার রাতেই বুথ বিধানসভা ভিত্তিক এলডি তালিকা সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ গতকাল যে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি, কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়েছিল এমনটা কিন্তু বলা হচ্ছে, এবং সেটা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে দেওয়া হবে। এবং আপনারা কিন্তু এই যে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করেই সেই 72 ঘন্টা পরে যখন প্রকাশিত হবে এই লিস্ট, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের বুথ অনুযায়ী, আপনাদের মনে করুন ডিস্ট্রিক্ট অনুযায়ী, আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, আপনাদের মিউনিসিপ্যালিটি অনুযায়ী সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখবেন। ব্লক লেভেলে গিয়ে আপনারা দেখতে পাবেন, পঞ্চায়েতে আপনারা দেখতে পারবেন, এসডি অফিস যেখানে যেখানে বলা হয়েছে সেখানে সেখানে কিন্তু এই লিস্টটা প্রকাশিত হয়ে যাবে। তাছাড়া আপনাদের সুবিধার্থে আপনারা বাড়িতে বসে, ঘরে বসে কীভাবে দেখতে পারেন সেটা আমরা চেষ্টা করছি, যদি কালেক্ট করা সম্ভব হয় প্রত্যেকটা মানে বুথের, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের জন্য এই ডেসক্রিপশনের লিঙ্কে অ্যাড করে দেবো। আপনারা ওখানে ক্লিক করেই দেখতে পাবেন যে আপনার কোন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের কোথায় আপনার এসিপিসি নাম এবং কোথায় আপনার বুথ, সেখানকার লিস্টটা রয়েছে কিনা একবার চেক করে
দেখে নেবেন। তো ভিডিওটা যখন বানাচ্ছি তখন অবধি ছিল না, আমি ভিডিওটা পোস্ট করার পরে যদি অ্যাভেলেবেল হয় লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে এই এলডি লিস্ট সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই রয়েছেন যারা কিন্তু ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। এই এলডি লিস্টে যদি আপনার নাম চলেও আসে তাহলেও কিন্তু আপনার হাতে 10 দিন সময় রয়েছে। এই 10 দিনের মধ্যে আপনাকে আপনার যে ভেরিফিকেশন, আপনি যে বৈধ সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, এবং যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে আপনার আর কোনো চিন্তা নেই, আপনার কিন্তু ফাইনাল লিস্টে নাম আসবেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটিকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।